হাবিবুর রহমান সাহেবের কথা বলছি, উপদেষ্টার কথা বলছি, যিনি বলছেন নৌকা তো অন্যায়, ধানের শীষ তো আর কি হবে, দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবেন তো? দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবেন এই আশা করা যায়। আপনি এই পরিস্থিতির জন্যই জামাত ইসলামী বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না, কালকে দেবেন। আমির জামাত এটাও বলেছেন যদি লেভেল প্লেইং ফিল্ড, বিচার, সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন, যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি, জামাত ইসলামী তার পরের দিন নির্বাচনের জন্য প্রস্তুত। আর জামাত ইসলামী একমাত্র দল, এখনো চ্যালেঞ্জ করছি আমি, ছোট মানুষ আপনাদের বাউফলের, যে আপনারা বলেন আপনাদের বাউফলের মানুষ, সেই হিসাবে বলছি, কিন্তু বাউফলের মানুষ তো বোঝেন একটু আমাদের ওই যে বলে আর কি যে আমাদের মাথার নিচ পর্যন্ত ভালো, আমাদের তো এই সমস্যাটুকু আছে, ওই সমস্যাটুকু নিয়েই বলতেছি যে জামাত ইসলামী একমাত্র দল যারা 300 আসনে প্রার্থী দিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কাজ গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। আমি খুব অবাক হই, আমাদের সেই দলকে জিজ্ঞেস করে কেউ কেউ জামাত ইসলামী নির্বাচন প্রলম্বিত করতে চায়। আমি তখন জিজ্ঞেস করি আপনারা তো এখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারেন, কয় ভাই একটু সমস্যা আছে। তাই বললাম ওই সমস্যাকে ঠিক করেন, তারপর রাষ্ট্রের দিকে চোখ দেন। আমি আরেকটা কথা এখানে একজন ভাই খুব সুন্দর করে বলেছেন, তার জবাবে বলি যে দেখেন আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি? নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে, আপনি এক এক কেন্দ্রে না, এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মধ্যে চিন্তা, দৃষ্টিভঙ্গির, দর্শনের পরিবর্তন না নিয়ে আসবে। কারণ আপনি পৃথিবীর কোথাও এই নিয়ম পাবেন না, সম্ভব না, বাস্তব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী অনুশাসনের কথা বলেছে, জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্রে, কল্যাণ রাষ্ট্রের কথা বলে, সেই রাষ্ট্রেও কি আমরা লক্ষ লক্ষ, হাজার হাজার অথবা কোটি কোটি আমরা কি পুলিশ নিয়োগ করবো? নিশ্চয়ই না। বরং জামাত ইসলামী বলেছে প্রত্যেক নাগরিকই হবে সেনাবাহিনীর দায়িত্ব পালন, প্রত্যেক নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালন করে। আপনাদের মনে আছে 5ই আগস্টের পর 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ কোনো সরকার ছিল, রাস্তাঘাটে পুলিশ খুঁজে পাওয়া যাইত। দেশটা চলছে না, চলে নাই। শুধু চলে নাই না, আমার গাড়ি চেক করে 7 জায়গায় আটকাইছে। আটকানোর পরে গাড়ি চেক করছে, আমি কিছু বলি নাই, মাস্ক পরা তরুণেরা, ছাত্ররা এসে আমার গাড়ির সামনে দাঁড়াইছে। আমি বললাম ভাইয়া আমি শফিকুল ইসলাম মাসুদ। বলছে ভাই গাড়ি যেহেতু চেক করা হয়ে গেছে এখন বৈষম্য হবে না, একটু নামেন, আপনার সাথে একটা ছবি তুলবো। তাই বললাম এইটা কিন্তু হবে না। বলছে না ছবি না তুললে আপনাকে যাইতে দেবো। তার মানে এখন তোমাদের ক্ষমতা আছে, ক্ষমতা, আমি এটা জোকের জন্য বলি নাই, যে তখন কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম, তার মানে এটা একটা সিনারিও আমাদের সামনে রেখে গেছে তারা, যে জনগণ যদি সচেতন হয়, তারা যদি ইম্পার্শিয়াল হয়, দলের ঊর্ধ্বে ওঠে। দেখেন আমাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে, বাস্তবে কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি দলের, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, ব্যক্তির চেয়ে অন্যায়কারী আরো বড়। শুধু ব্যক্তি না, ব্যক্তির চেয়ে যে অন্যায় করে তার ধারে কাছে কেউ যেতে চায় না। পুলিশ তো পড়ে, নিজেরাই কথা বলে না। আমি তাদের 2-1 জনের সাথে কথা বলেছি, এইবার বাবুর সাথে কথা বলে এসেছি। আমি বললাম যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন? সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী।